প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত 10টি ট্রেন চলাচল করবে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়ছে রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে। এদিন অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা থেকে গন্তব্য ছেড়ে যায়। তবে সিলেটগামী পারাবত, চিলাহাটির নীলসাগর এক্সপ্রেস ও লালমনিরহাটের বুড়িমারি এক্সপ্রেস সময় মতো ছেড়ে যায়নি। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাড়তি ঝামেলা, জ্যাম, আপনার ওই শিডিউল বিপর্যয় হয় ট্রেনের। বাসে গেলে তো জ্যাম ট্যাম হয় শেষের দিকে, যেন আগে আগে বের হয়। বাবা মা ভাই বোন গ্রামে সবাই আছে, শুধু আমরাই বাইরে। একসাথে ঈদ করলে আনন্দ হবে। এই আনন্দ উপভোগ করার জন্য একমাত্র দেশে যাওয়া। ঠিকভাবে আমি পৌঁছতে পারলে 6:30টার মধ্যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছবো আর কি। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, কিছুটা শিডিউল বিপর্যয় থাকলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি আরও 5 জোড়া ট্রেন সংযুক্ত করা হচ্ছে। 3টি ট্রেনের সম্ভবত একটু ডিলে হয়েছে। একটা হলো আসতে দেরি করেছে, সেটা হুইল স্লিপ করেছিল। 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। আমরা মনে করছি 85 থেকে 86টি লোকোমোটিভকে যদি আমরা ফাংশনে রাখতে পারি তাহলে স্বস্তির হয়ে যাবে, যে ডিমান্ড আছে সেটা ফুলফিল করা যাবে। অপরদিকে যাত্রীদের ভিড় ছিল বাস টার্মিনালগুলোতে, তবে এখনও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না বলে দাবি বাস মালিকদের। ফলে অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। আমার সাথে অনেকদিন পরে দেখা যাচ্ছে। আমি স্টুডেন্ট হিসেবে আছি ঢাকায় প্রায় 1 বছর পরেই যাচ্ছি মোটামুটি। গাড়ি করে কোনো সমস্যা নাই, আপাতত আমরা শিডিউল টাইমে গাড়ি পাচ্ছি এবং সময় মতন গাড়ি যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।